গুড মর্নিং ইউ গাইস। তো আজকে তোমরা দেখতেই পাচ্ছ আমার KTM 390 অ্যাডভেঞ্চারটাকে বের করেছি। তো মেনলি এটা বের করার পারপাস হলো আজকে আমি এটাকে সার্ভিসিংয়ে দেবো। এটা আমার থার্ড সার্ভিস হবে। তো ফার্স্ট সার্ভিস আমি তো অগাস্টেই করিয়ে নিয়েছিলাম, যখন কিনেছিলাম 2022-এর জুলাই মাসে। তো অগাস্টেই ফার্স্ট সার্ভিস করে দিয়েছিলাম উইদিন 500 কিলোমিটার্স। এবং সেকেন্ড সার্ভিস আমি যখন নর্থ সিকিম গেছিলাম, তো নর্থ সিকিমে আমি গেলাম নভেম্বর থেকে ফিরে এসেই আমি ওটা সার্ভিস করে নিয়েছিলাম। তো এবার এটা থার্ড সার্ভিস, এটা হলো ফ্রি সার্ভিস। তোমাদেরকেও জানিয়ে দিচ্ছি ফ্রি সার্ভিসটা কিন্তু অবশ্যই অ্যাভেল করো, সবসময় ফ্রি সার্ভিস অ্যাভেল করো। দেখতে পাচ্ছ গাড়িটা কত ময়লা হয়ে গেছে, আশা করছি এই ফ্রি সার্ভিসে এটা ঠিক হয়ে যাবে। চেনটা পুরো ড্রাই হয়ে গেছে। চলো যাওয়া যাক আমার সঙ্গে, আমি KTM ধাপা শোরুমে যাব, তোমাদের সঙ্গে রোডে দেখা হবে। তো বন্ধুরা বেরিয়ে গেলাম আমি। বাবা অ্যাক্সিডেন্ট কোণের মধ্যে মেরে দিয়েছে, দেখেছো কি অবস্থা। তবে রোডটা অনেক কনজেস্টেড, আমাদের এই বাড়ির রোডটা, এখানে প্রায় অ্যাক্সিডেন্ট হয়ে থাকে কর্নারিং করতে গিয়ে। কারণ একটা গাড়ি দাঁড়িয়ে গেলে আর একটা গাড়িকে পাস করতে গিয়ে বেশি চেপে দেয়। আমিও মাঝে মাঝে চেপে দিই, কিন্তু ওটা চাপাটা উচিত নয়, ওয়েট করতে হয়। আমি এই মুহূর্তে KTM ধাপার দিকে যাচ্ছি না, এখন যাচ্ছি আমি বাঘাযতীন। আমার শপে একটা জিনিস দেওয়ার আছে, সেই জিনিসটা দিয়ে ওখান থেকে আমি বেরিয়ে যাব। তোমরা অনেকেই জানো যে আমি আমার রেস্টুরেন্টস আছে কলকাতায়, টোটাল 4টে রেস্টুরেন্টস আছে। সেই রেস্টুরেন্টের ফাঁকে যখনই সময় পাই আমি বেরিয়ে পড়ি, ওই কারণেই ব্লগিংটা ঠিকঠাক হয় না। ও কোথাও একটা আগুন লেগেছে রে, দমকল যাচ্ছে। কলকাতা শহর যেখানে সেখানে এখন ইদানিং লাস্ট কয়েকটা বছর ধরে বেশ আগুন লাগছে। বাবা বাবা কি জ্যাম, মানে একটুও ফাঁক নেই। রিক্সাটাকে দিল বোধহয় উড়িয়ে রে। সকাল টাইমটা অ্যাকচুয়ালি স্কুলের টাইম, তো স্কুলের টাইম একটু ভিড় হয়ে থাকে এখানে। দেখি অটোটা আসছে, বেরিয়ে যাই রে বাবা, রাস্তা সাইডও দিচ্ছে না। চলে এসেছি হাইল্যান্ড পার্ক, সামনের কাঁচটা একটু খুলেছি, প্রচণ্ড গরম লাগছে, সোয়েট হয়ে যাচ্ছে পুরো ভেতরটা। তো এই মুহূর্তে হাইল্যান্ড পার্ক হয়ে বাইপাস হয়ে একদম সোজা ধাপা। আগে এই বাইপাসটা কত সংকীর্ণ ছিল, 2010-এর কথা বলছি তোমাদের, যখন আমি সেক্টর 5 অফিস যেতাম S9 বাস ধরে, ADP থেকে ধরতাম, এই অজনগর মোড় থেকে বেরিয়ে আসতো, তো কতটা সরু ছিল, আর এখন দেখো কত চওড়া। চলে এসছি আমাদের সায়েন্স সিটির কাছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো জ্যাম দেখেছো কেরম, গাড়ির জ্যাম, প্রচণ্ড জ্যাম। বাপরে বাপ, এই রোদ্দুরের মধ্যে, এই জ্যামের মধ্যে, তবু যারা 4 চাকায় আছে তাদের তো ঠিক আছে, এসি চালিয়ে নিয়েছে, আর আমরা তো বাইরে আছি খোলা হাওয়ার মধ্যে, পুরো গরমটা একদম পুরো শরীরে পড়ছে। ব্রিজেও লাইন। এখান থেকে লেফট টার্নটা নিয়ে নেবো, ব্যাস। ওখানে একটা সিগন্যাল ছিল, আমি সিগন্যালটাকে খেয়াল করিনি, সিগন্যালটা ফেল করে চলে এসেছি। জানি না কোনো মেসেজ আসবে কি না। এসে গেছি KTM এর সার্ভিস সেন্টার। এই হলো KTM ধাপা, OSL মোটোকর্প। চলো চলে এসেছি, আগে মারুতি পরে KTM। প্রসেনজিৎ দাস গাড়ি সার্ভিসিং। অসুবিধা হচ্ছে চেনটা একটু আওয়াজ হচ্ছে, আর ধরো আমি ব্রেক মারলে না অনেকক্ষণ ধরে যদি ব্রেকটা ধরে রাখি তো একটা সাউন্ড দিচ্ছে, মানে ব্রেক, মানে সামনের ব্রেক। আচ্ছা ওটা আমি বলে দিচ্ছি আপনাকে। ড্রাই হয়ে গেছে কি? না না না, এটা দেখুন, এটা 390 আছে। 390-তে যে সামনের ব্রেক প্যাডটা থাকে সেটা হচ্ছে ব্র্যাম্বো ব্রেক, ব্র্যাম্বো ব্রেক। সেটার দাম হচ্ছে 3000 টাকা। এই ব্রেকটা নর্মালি একটা আওয়াজ,
আচ্ছা, মানে অনেকক্ষণ ধরে প্রেস করে হ্যাঁ, রাখলাম হ্যাঁ। এখান থেকে অত দূর জন্য। আপনি এখনই আমি যদি আপনাকে এই গাড়িটা চাবি দিই এখনই আপনি এই গাড়িতে পাবেন। কিন্তু আগে হচ্ছিল না, আমি আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি গেলাম ঘুরে এলাম। কারণ এটা নর্মাল যে ব্রেক প্যাডটা যেটা আছে তো এটা হচ্ছে 3,000 টাকা দাম আছে, কিন্তু পেছন দিকটা হবে না, সামনেটা দিয়ে হবে। সামনেটা দিয়ে হবে। নর্মালি ব্রেক মারলেও আওয়াজ হয়, ব্রেক প্যাডটার আওয়াজ থাকে। চালিয়ে না এমনি। আমরা চালিয়ে আসছি চালিয়ে ঠিক আছে, আর ভেতরে বসলাম। পলাশ আছে, পলাশ আছে। আমার গাড়িটা ঢুকিয়ে দিয়েছে। র্যাম্পে তুলছে। এত খিদে পেয়েছিল যা থাকতে পারলাম না, এখানে এসেই ছাতু খাচ্ছি। তো কড়া রোদ্দুর, আর সকালে খেয়ে আসিনি, খিদে পেয়ে গেছে। এই 100 গ্রাম ছাতু খাবো এখন, প্রচণ্ড গরম। কম জল দিয়ে বানাবে, একটু মোটা মোটা করে। এর মধ্যে মারুতি সুজুকিরও সার্ভিসিং হয়, ওইখানে দেখতে পাচ্ছ ওটা মারুতি সুজুকি সার্ভিস সেন্টার, মানে একই কেটিএম এর ওনারেরই আছে। একই গেটওয়ে থেকে ঢুকে ওদিকে মারুতি সুজুকি, এদিকে কেটিএম। গাড়িটা ক্লিন হচ্ছে দেখো। আমার ওদিক দিয়ে সার্ভিস হয়ে গেছে, খালি ওয়াশ হবে, ওয়াশের পর বেরিয়ে যাবে। কত গাড়ি দেবে আজ কোনটা এটা পড়ে গেছিলাম তো। এটা ধোলা হচ্ছে। তো বন্ধুরা, আমার সার্ভিসিং হয়ে গেছে বাইকের। তো বাইক এখন ওইখানটা ওয়াশিং হচ্ছে। তো দেখতেই পেলে খুব বেশি সময় লাগলো না, মোটামুটি 2 ঘন্টার মধ্যে আমার ওয়াশিং কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা যদি এখানে আসতে চাও, ধাপার এই সার্ভিস সেন্টারটা খুবই ভালো, এই সার্ভিস সেন্টার আসতে পারো। তো বন্ধুরা, সার্ভিসিং কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ গাড়ি এখন নতুনের মতো চকচক করছে, যেন মনে শোরুম থেকে এসেছে। তো এবার বেরোবো, এখন যাওয়ার আছে আমার গন্তব্যস্থল কসবা। ও সাউন্ডটা শুনলেই যেন মনটা ভরে যায়। চলো বেরোনো যাক তাহলে কসবা। অ্যাকচুয়ালি এইটুকু জায়গা 1 ওয়ে, কিন্তু এখানে দুদিক দিয়ে গাড়ি যায়, সামনে থেকে 2 ওয়ে হচ্ছে। সিগন্যালটা অন আছে, পাবো কি দেখা যাক। চলে তো এলাম, পেয়ে গেছি। সিগন্যাল অনই ছিল। রয়্যাল বেঙ্গল আইটিসি, দি রয়্যাল, কলকাতার গর্ব। দারুণ হোটেলটা। আগে একটাই ছিল, সোনার বাংলা। দ্য আইটিসি, বরুণ সেনগুপ্ত মেট্রো স্টেশন। বাবা, বরুণ বিশ্বাসের নাম তো শুনেছি, বরুণ সেনগুপ্ত তো বুঝতে পারলাম না। হবে হয়তো কেউ একজন, কোনো মনীষী টনীষী। তিলজলা ট্রাফিক গার্ড। সায়েন্স সিটি ছোটোবেলায় এসেছিলাম, আর এখনও সায়েন্স সিটি আসা হয়নি। অনেক বছর কেটে গেছে মধ্যিখানে। গড়িয়া 10 কিলোমিটার, কামালগাছি 11, রুবি 3 কিলোমিটার। আমি রুবি যাব, রুবি থেকে ডান দিকে কেটে যাব। রবি ঠাকুরের মোড়, আগে যেটা ছিল রুবি মোড়, এখন সেটা রবি ঠাকুরের মোড়। তো রুবি হসপিটাল মোড় আর কেউ বলে না,
রবি ঠাকুরের মোড় আমি এসে গেছি, এখান থেকে ডান দিক যাব। তো বন্ধুরা, দোকানের কাজ ওদিকে চলছে, আমি বেরিয়ে এলাম দোকান থেকে, কারণ এখনও পর্যন্ত খাওয়া হয়নি। সেই বেরিয়ে যায় একটুকুনি খেয়েছিলাম যখন সার্ভিসিং হচ্ছিল গাড়িটা। দেখো, ওই জন্য আমি গ্লাভস পরেও চালাচ্ছি না, গ্লাভস পরলে একদম হাত ঘেমে যাচ্ছে। অ্যাকচুয়ালি হিউমিডিটিটা অনেক বেশি, হাওয়াও নেই একদম। তো হিসাব মতো আরও 1500 কিলোমিটার পরেই আমার নেক্সট সার্ভিসটা অন হবে। আরে বাবা, এখানে গাছ কাটছে, কত আম হয়েছে দেখো, দেখতে পাচ্ছ? ক্যামেরাতে হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, ঠিক আছে, আমি তো ভালোই দেখতে পাচ্ছি। আমগুলো গুড়িয়ে নিল। বাহ, দোকানের কি নাম! বাংলায় বলতে গেলে কে আর কার মন। অনেকক্ষণ ধরে আস্তে আস্তে গাড়ি চালাচ্ছিলাম, ভাল লাগছিল না। জোরে না চালালে রেডিয়েটারটা ব্যাটা অন হয়ে যায়, অন হলেই পায়ের মধ্যে গরম হাওয়া ছাড়ে। গাড়ি যে সরাসরি ঘোরে না বেটা গাড়িটা। এই হলো আমার পোলো। রেস থাক।